বড় বড় তাকবীর আরম্ভ করছে, জানাজা শেষ করেছে। নবী আমার নিজের হাতে হযরতে সাদ বিন মুআজরে কবরে নামায়। নবীজি আমার নিজে কবরের মধ্যে নাইমা সাদ বিন মুআজের লাশটা শোয়া রাইখা নিজে দাফন করে নিজে মাটি দেয়। নবীজি সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া কান্দে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে এত কষ্ট কইরা জানাজার ময়দানে গেলেন? মনে হয় যেন আপনি ভিড় ঠেলা গেলেন। নবীজি আর এত জোরে কেন আপনি তাকবীর দিলেন? নবীজি আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোমরা জানো না আমার সাদের জানাজায় একজন আর দুইজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা আমার সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ রহমতের ফেরেশতা, আকাশের ভিতরে ফেরেশতারা প্রতিযোগিতা লাগাইছে সাদ বিন মুআজের রূহটা নেওয়ার জন্য। সব ফেরেশতারাকে আমারে নিতে দাও, আমার একটু দাও, আমার কাছে একটু দাও। কারণ নেককারের রূহ যখন আকাশে যায় সুঘ্রাণ বের হয়ে যায়, এই রূহটাকে সবাই গ্রহণ করতে চায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবী একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছে। খেয়াল করেন কথাটা, নবী একদিন বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছে। ছোট্ট জায়গা হয় না, কিছু সাহাবী পিছনে এসে দাঁড়ায় গেছে, পিছনে এসে দাঁড়ায় গেছে। বসতে বলছে, কিছু সাহাবী বসছে জায়গায়, কিন্তু সামনে এমন মরুভূমি, ময়লা, ওখানে বসার মতো পরিবেশ নাই, ধুলা বালু। নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর। নবীজি চাদরটারে খুললেন, চাদরটারে ভাঁজ দিলেন, হাতের মধ্যে নিয়ে রহমতে আলম নবী চাদরটারে এইভাবে ভাঁজ দিলেন। পিছনে তাকায় দেখে জারির নামে এক সাহাবী। সাহাবীর নাম কি? হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, নবীর সাহাবী। ও জায়গা পায় না, বসার কোনো জায়গা নাই, পিছনে দাঁড়ায় রইছে। মানবতার নবী কারে কয়? রহমতের নবী কারে কয়? নেতা কারে কয়? কারে তুই নেতা মানুষ? আর আমার নবী কেমন নেতা? নবী আমার চাদরটারে খুইলা ভাঁজ দিলেন, ভাঁজ দিয়া রহমতে আলম নবী এইভাবে চাদরটারে নিক্ষেপ করলেন। নাও জারির, খুঁজিয়া জারির চাদরটা নাও, এই চাদরটা ওই জায়গার মধ্যে বিছায়া দাও। জারির তুমিও বসো, তোমার সাথে যারা আছে তাদেরকেও বসতে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নবীর চাদর, তু জাহানের বাদশাহ, তোর নেতা তো এলাকার ছোট্ট একটা এরিয়ার নেতা। আমার নবী দুনিয়ার নেতা না, আমার নবী দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। আমার নবী দুনিয়ারও নেতা, জান্নাতেরও নেতা। আমার নবী দুনিয়ারও বাদশাহ, জান্নাতেরও বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, দোজাহানের বাদশাহ। আল্লাহর পরে যার মর্যাদা, তার গায়ের চাদর মোবারক একটা ভ্যান চালকের মতো একটা গরিব মানুষ সাহাবী হযরতে জারিরকে এইভাবে করে নিক্ষেপ করে দিয়া কয়, জারির, আমি নবীর চাদরটা বিছায়া তারপরে চাদরের উপরে বসো। নেতা তোমারে বসতে। নবী আমার চাদর মাইনা দিস। হযরতে জারির সাহাবী নবীর চাদরটা ভক্তি ভরে ধরলেন, ধরা চাদরটাকে আবার ভাঁজ দিয়া হযরতে জারির চাদরটার একবার বুকে লাগা, আর একবার ঠোঁটে চুমা খাইয়া চোখের পানি ফাড়া জারির কান্দে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহু কামা আকরামতানি। ওগো নবীজি, আপনি আমারে যেইভাবে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আমার আল্লাহ তাআলা যেন আপনার সম্মান আর ইজ্জত ওইভাবে বাড়ায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার চাদরে আমি কেন জিবরাইল বসতে সাহস? নবীজি, আপনি নবীর চাদরে জিবরাইল বসতে সাহস পায় না, সেই চাদরে আমি জারির মতো গরিব মানুষ কেমনে বসে? ইয়া রাসূলুল্লাহ। নবীর চাদরটাকে আদর করে হযরতে জারির বুকের মধ্যে জড়ায় রাখলেন। এরে কয় নেতা, এরে কয় নেতা। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, নবীর আর একজন সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সব সময় এইভাবে নবীজিকে রক্ষণাবেক্ষণ করতেন, সব সময় নবীর সাথে লাইগা থাকতেন। আমার নবীর গায়ে কাটার আঁচড় লাগুক হযরতে সাদ বিন মুআজ জীবনে সহ্য করতে পারে না। হযরতে সাদ এমন একজন সাহাবী, সুবহানাল্লাহ যেরকম সবাই। আর আজকে আমার নবীরে গালি দেয়, তুমি উম্মত বৈশা বৈশা বিড়ি টানো।
আমার নবীর বিরুদ্ধে মানুষ কথা কয়, তুমি বিড়ি টানো, তুমি কথা বলো না। কাদিয়ানীরা আমার নবীর নবুয়ত নিয়ে কথা কয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরা শেষ নবী কয়, অথচ তোমার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এ যুবক ভাই, তুমি তো জানো না, ওই যে নবীর সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের প্রান্তরে হযরতে মুআজ একজন আনসারী সাহাবী, বদরের যুদ্ধের আগে মাত্র মুহাজির সাহাবী ছিলেন 82 জন, বাকি ছিল সব আনসার। এই কয়জন মক্কা ছাড়া মদিনায় হিজরত করছে, মাত্র কয়জন, 80 থেকে 82 জন। এই কয়জন মানুষ নিয়ে কি আর 1000-এর মোকাবেলা করা যায়নি? নবীজি বললেন, সাহাবীরা বলো কি করা যায়? কাফেররা তো বদর প্রান্তরে জমা হয়ে গেছে, কি করা যায়, আমরা কেমনে যুদ্ধ করব বলো? মুহাজিররা বারবার দাঁড়ায়, আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, মুহাজিররা দাঁড়ায়। নবী কয়, এরা তো আমার দেশের মানুষ, মক্কার মানুষ, কিন্তু আনসাররা তো কিছু কয় না। নবী বারবার কয়, আর কে আসো, একটু পরামর্শ দাও। নাম বলে না কে, নবীজি আমভাবেই বলতেছে, কে আসো, একটু পরামর্শ দাও। হযরতে সাদ বিন মুআজ বুঝতে পারলেন নবীজি আনসারদের মুখ থেকে শুনতে চাচ্ছেন, কারণ এই এলাকাটা তো আনসারদের। মদিনায় যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। যে আমরা বলি, কারণ আমাদের সংখ্যা বেশি, আমরা যদি নবীর একটু সাহস যোগাই, নবীজির কলিজায় একটু কি পায়? শান্তি পায়। কেউ সাহস পাচ্ছে না দাঁড়ালে। হযরতে সাদ বিন মুআজ দাঁড়ায়, সাদ বিন মুআজ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা নবীর উম্মতের মতো না। যেই মুসা নবীর উম্মত, মুসা নবীরে বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি যাও আর তোমার খোদায় যাও, দুইজনে গিয়া যুদ্ধ করো, আমরা এই জায়গায় বসে থাকি। বনি ইসরাইলের ওই লোকেরা হযরতে মুসা নবীর এমন কথা বলছে। হযরতে মুআজ ডাক দিয়া বলে, সাদ বিন মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো না, বেয়াদবি করব না। নবী গো, আমরা জিহাদে যাব, আপনার সামনে থাইকা যুদ্ধ করব, ডান থেকে যুদ্ধ করব, বাম থেকে যুদ্ধ করব, পেছন থেকে যুদ্ধ করব, রক্ত দিব, জীবন দিব, অর্থ দিব, কিন্তু কোনোদিন নবীকে রাইখা যুদ্ধের ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সাদ বিন মুআজের এক বক্তব্যে পরিস্থিতিটা পাল্টায় গেছে, চিত্র পাল্টায় গেছে। এমন রক্ত গরম করা বক্তব্য হযরতে সাদ বিন মুআজ দিয়েছে। নবীজি খুশি হয়ে গেছে। যেই সাহাবীর প্রতি নবী খুশি, ওই সাহাবীর প্রতি খুশি হয়েছে কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ খুশি হয়ে গেছে। এই যুগেও দেখবেন ইমাম সাহেবরে প্রটোকল দেয়, ইমাম সাহেবরে মহব্বত করে, সামনে থেকেও করে, পেছন থেকেও করে, ডান থেকেও করে, বাম থেকেও করে। এমন কিছু মুসল্লি সমাজের মধ্যে আসে না নাই? ইমাম সাহেব, হুজুর শীতের মধ্যে গরম পানি লাগবে, হুজুর একটু গরম পানি দিয়ে যাবো। হুজুর কি খাইছেন? বারবারে হুজুর খবর নেই, আসে না নাই? আবার কিছু মানুষ আছে খবর নেবে দূরের কথা, পারে না, ইমাম সাহেবরে বাস দেয়, আসে না নাই? ইমাম সাহেবরে দেখতে পারে না, এমন কপাল পোড়ার অভাব নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, এখন তার নবী পাবি না, যে নবীর খেদমত করবি, অহংকার দূর হয়ে যাবে। মাঝে মাঝে ইমাম সাহেবের জুতাটা, ইমাম সাহেব খোলার সাথে সাথে জুতাটা হাতে নিয়ে একটু বক্সে নিয়ে রাইখা দিস, আল্লাহ তাআলা তোর অহংকার দূর করে দিবেন, নেক নজর লাগা যাবে। ইমাম সাহেব দোয়ার মধ্যে তোর জন্য দোয়া করবে। দোয়া চাইতে হয় না যে ইমাম সাহেব আমার লিগা দোয়া করেন, লিস্টি দৌড়ায় দেয়, ইমাম সাহেব শুক্রবার দিন দোয়া করেন, লিস্টি দেওয়া লাগে না, লিস্টি দেওয়া লাগে না। ওই যে একটা কাজ করছো ইমাম সাহেবের জন্য, চাওয়া ছাড়া বলা ছাড়া, একটা মেসওয়াক কিনা, হুজুর মেসওয়াকটা ভালো লাগছে, আপনি একটু মেসওয়াক করে নেন। হুজুর এই টুপিটা আপনার মাথায় মানাবে না, এই টুপিটা আপনার হাদিয়া দিলাম। ইমাম সাহেব দেখবি যখন গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা সত্যিকারে আমার ভালোবাসে, আল্লাহ এই ভালোবাসা তোমার নবী বলেছে আলমান ও মা'মানা হাব্বা, আল্লাহ আলেমের এই ভালোবাসা আমার এই ভাইটারে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। এর দোয়া আল্লাহ তার রহমত আর বরকত দিয়া দেয়। কথা ঠিক কিনা? জোর করে দোয়া নেওয়া, কাগজে লেখা দিয়া দোয়া নেওয়া যায় না। মিয়া দোয়া কিনার জিনিস না, 500 টাকা ধরায় দিয়েছেন আর দোয়া চাইবেন, এই কিনা দোয়া নেওয়া যায় না। এটা অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, কষ্ট পায়েন না। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মন জয় করে ফেলাইছেন। নবীও সাদ বিন মুআজের প্রতি খুশি, আল্লাহও খুশি। এই সাদ বিন মুআজ বদরে অংশগ্রহণ করছে, উহুদেও অংশগ্রহণ করছে, খন্দকের ময়দানে 3000 মুসলমান 10,000 কাফেরের মোকাবেলায় পরীক্ষা খনন করে যুদ্ধে অংশগ্রহণ করছে। এই যুদ্ধে
সাদ বিন মুআজের হাতের মধ্যে একটা বর্ষা ঢুকছে, তীর ঢুকছে, এই হাতের যতগুলো রগ ছিল সব ছিঁড়ে গেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতের রগগুলো ছিঁড়ে যায়, একটা দুইটা না একাধিক বর্ষা ঢুকেছে, তরবারি মারতে গেছে, ওই দিক দিয়ে কাফেররা বর্ষা ঢুকায় দিয়েছে হাতের মধ্যে। নবীজির সামনে আনা হয়েছে আরেক সাহাবী, ওই তীরগুলো টাইনা যখন বের করছে হাত সহ ছিঁড়া গেছে, রক সহ ছিঁড়া গেছে, রক্তক্ষরণ হচ্ছে, অজরে রক্তক্ষরণ হচ্ছে। তখন তার মেডিকেল নাই, রক্তক্ষরণ হচ্ছে। সাদ বিন মুআজ আল্লাহ ডাক দেয়া, আল্লাহ গো রব্বুল আলামিন, এটাই যদি শেষ যুদ্ধ হয়, কাফেরদের মোকাবেলায় যদি আর জীবন দিতে না হয়, আল্লাহ তাইলে এই অবস্থায় তুমি আমার মরণ দিও, তাহলে আমি শহীদ হয়ে যাব। আর যদি এরপর আরো যুদ্ধ থাকে, নবীর পক্ষে জীবন দেওয়া লাগে আল্লাহ, তাহলে এই যুদ্ধ আমার মরণ দিও না, কারণ পরবর্তীতেও যেন আমি নবীর পক্ষে আরো যুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে সাদ বিন মুআজ যখন দোয়া করছে, দোয়া কবুল করে ফেলাইছে কে? আল্লাহ। ওই রক্তক্ষরণ হতে হতে ওই জায়গার মধ্যে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে। নবীরে খুশি করে গেছে, আল্লাহরে খুশি করে গেছে। সাদ বিন মুআজ ইন্তেকালের আগ মুহূর্তে তীর খোলার সময় নবীজি দেখবেন, একজন বিবি যেমন তার স্বামীর মাথাটা উরুর উপরে রাখে, একজন বাবা যেমন সন্তানের মাথাটা তার উরুর উপরে রাখে, নবীজির উরুর উপরে এইভাবে মাথাটা ছিল সাদ বিন মুআজের। ওই অবস্থায় সাদ বিন মুআজ কালিমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদ বিন মুআজ শহীদ হয়ে যায়, সাথে সাথে নবীজি আওয়াজ পায়, জিব্রাইল আসতেছে, জিব্রাইল আসতেছে। কি রে এত তাড়াহুড়া করে কেন জিব্রাইল আসে? নবীজি আমার, জিব্রাইল আসলে ঘন্টির আওয়াজ পাইতেন, নবী বুঝতে পারতেন যে জিব্রাইল আসতেছে। জিব্রাইল আইসা নবীজির সামনে দাঁড়ায় সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মাম্মাতা, এই যে লোকটা মারা গেছে সে কে? জিব্রাইল তো তারে চিনে না। নবীজি ডাক দিয়া বললেন, কেন ভাই জিব্রাইল, কি কারণে? কয়, এই মুহূর্তে যেই লোকটা আপনার কুলের মধ্যে মারা গেছে, এই লোকটার মৃত্যুতে খোদার আরশটা কাইপা উঠছে, খোদার আসমানটা কাইপা উঠছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশটা কাইপা উঠছে, আসমান কান্না আরম্ভ করে দিছে। হযরতে সাদ বিন মুআজের মৃত্যুর কথা শুই না নবীজি, সাদ বিন মুআজের মাথাটা খুলের মধ্যে, নবীজি চেহারার দিকে তাকায়, নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাদ বিন মুআজ রে তোরা গোসল দিবি না? আমি মুহাম্মদ আমার হাত দিয়া দিয়া আমার সাদ রে গোসল, তোরা কবরে নামাবি না, আমি নিজের হাত দিয়ে কবরে নামাবো, আমি নিজে জানাজা পড়ব। নবীজি আমার তাড়াহুড়া করি না, হযরতে সাদ বিন মুআজকে রক্তমাখা কাপড় দিয়া যখন কাপড়ের কাপড় পরায়া জানাজা পড়ে, নবীজি আমার তাড়াহুড়া করে জানাজার ময়দানে যায়। জানাজার ময়দানের মধ্যে গেছে, কিন্তু নবীজি হাঁটতেছে, পা উঁচা উঁচা করে হাঁটতেছে, মনে হয় যেন অনেক ভিড় ঠেলা ঠেলা নবীজি জানাজায় যায়, অল্প সংখ্যক মানুষ, কিন্তু নবীর হাঁটা চলা দেখা মানুষ বুঝতেছে যে নবীজি মনে হয় কোনো ভিড় ঠেলা ঠেলা যাচ্ছে। এত মানুষ মনে হয় নবীজি ঠেলা খোল পাচ্ছে না। নবীজি জানাজার ভিতরে বলেন তো 100-150 মানুষ যদি থাকে, আল্লাহু আকবার আসতে বললেই তো হয়, নবীজি এত জোরে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই। নবী আমার জোরে চিৎকার মারে আল্লাহু আকবার বলছে, তার মানে বুঝায় পিছনে কি আছে? হাজার হাজার মানুষ আছে। এত জোরে তাকবীর দিছে, জানাজার তাকবীর, বড় বড় তাকবীর আরম্ভ করছে। জানাজা শেষ করেছে, নবী আমার নিজের হাতে হযরতে সাদ বিন মুআজরে কবরে নামায়। নবীজি আমার নিজে কবরের মধ্যে নাইমা সাদ বিন মুআজের লাশটা শোয়া রাইখা নিজে দাফন করে, নিজে মাটি দেয়। নবীজি সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়ায় মোনাজাত দিয়া কান্দে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে এত কষ্ট কইরা জানাজার ময়দানে গেলেন? মনে হয় যেন আপনি ভিড় ঠেলা গেলেন নবীজি, আর এত জোরে কেন আপনি তাকবীর দিলেন? নবীজি আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তোমরা জানো না আমার সাদের জানাজায় একজন আর দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতা আমার সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70,000 রহমতের ফেরেশতা
আকাশের ভিতরে ফেরেশতারা প্রতিযোগিতা লাগাইছে সাদ বিন মুআজের রূহটা নেওয়ার জন্য। সব ফেরেশতারাকে আমারে নিতে দাও, আমার একটু দাও, আমার কাছে একটু দাও। কারণ নেককারের রূহ যখন আকাশে যায় সুঘ্রাণ বের হয়ে যায়, এই রূহটাকে সবাই গ্রহণ করতে চায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি শুধু, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সাদের মৃত্যুতে আসমান কেঁদেছে, খোদার আরশ কেঁদেছে, আমার নবীও কেঁদেছে, কারণ জীবন গঠন করছে। রাস্তার শিয়ালও মরে, রাস্তার কুকুরও মরে, কেউ ইন্না লিল্লাহ পড়ে না। বাবা তোর মরণটা যেন ওই রকমের মরণ না হয়। ইমাম সাহেব যেন শুনলে দোয়া চাওয়া লাগে না, লিস্টি দেওয়া লাগে না, চোখের ফানি ফালা কাঁদে আর দোয়া করা। এই ভাইটার মতো একটা মানুষ এই এলাকায় আর পাইলাম না, আল্লাহরে মাফ করে দাও। ইমামরে বন্ধু বানাও। নবী থাকলে নবীরা মসজিদে নামাজ পড়াইতো, নবীর লগে সম্পর্ক হইতো, নবীর ওয়ারেস ওলামায়ে কেরাম। এই মাদ্রাসার তালিবুল ইলমগুলো এরাও নবীর ওয়ারেস, আলেম ওলামারা নবীর ওয়ারেস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কও। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার অহংকার করিস না রে বাবা, অহংকার করিস না, আলেমের জোতা সোজা করিস। এ আমার বাজার, একদিন আমার মসজিদে, আমি মসজিদে ঢুকছি, বাড়িওয়ালা আমার এক মুসল্লি, প্রায় 3টা বাড়ি তার আমার ওই মহল্লা। এই হাজি সাহেব মানুষ, আমি জুতাটা খুঁজি, মাঝে মাঝে আমার ছাত্ররাও জুতা নেয় আর কি, কিন্তু জুতা খোলার সাথে সাথে দেখি দাড়ি পাকা ওই বুড়া মানুষটা আমার জুতা হাতে নিস। আমি দেখি ওই হাজি সাহেব কি করেন, না আমার বাবার বয়স, আপনি আমার জুতা কেন ধরেন? বলতে দেরি লোকটাই দেখে আউমাও করে কেন্দ্রে দিস। কয় হুজুর জীবনে তেমন কিছু করতে পারি নাই, কি নিয়া আখেরাতে মুক্তি পাবো? হুজুর নামাজ দিয়াও মুক্তি পাওয়ার আশা নাই, কারণ জীবনের বড় একটা সময় গেছে যখন নামাজ পড়ি নাই। রোজা দিয়াও মুক্তি পাওয়ার আশা নাই, কারণ আপনি রোজা রাখা শুরু করছেন কত বছর থেকে বলেন? যখন থেকে রোজা রাখা দরকার ছিল তখন থেকে রোজা রাখছেননি, তাহলে রোজা দিয়া তো মুক্তি পাওয়ার আশা করা যায় না। নামাজ কয়দিন ধরে ধরছেন, তাও ফজর পড়েন না, আসর পড়েন না, মাগরিব পড়লে এশা পড়েন না, তাহলে মুক্তি নিবেন কি দিয়া? কয় হজ দিয়া। কয় না না, হজ যে করছেন টাকাটা হালাল না হারাম, সুদের টাকা না ঘুষের টাকা, লোক দেখানোর জন্য করছেন না আল্লাহরে খুশি করার জন্য করছেন, কোনো গ্যারান্টি নাই। তাহলে কেমনে নাজাত পাওয়া যাবেন? লোকটা কাঁদে আর ডাক দিয়া, হুজুর কিছু বললেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় গোলাম কি নিয়ে আসলি, আমি তো কিচ্ছু দেখানোর মতো ক্ষমতা আমার নাই। হুজুর নামাজ দিয়াও পার পাবো না, রোজা দিয়াও পার পাবো না। এই যে আপনারা নাই, নবী থাকলে হুজুর জীবনটা নবীর জন্য দিয়া দিতাম। আপনারা তো নবীর ওয়ারিস, আপনার জুতাটা তো হাতে নিছে, আমার মন চায় জুতাটা একটু মাথায় নেই। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কথা প্রথমে বললাম, তার একটা উপাধি আছে সাহিবুন নালাইন। নবীর জুতা বহন করতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী মসজিদে ঢুকলে আব্দুল্লাহ ইবনে মাসউদ জুতাটারে বুকের মধ্যে নিয়ে তারপরে ভিতরে রাখতেন। সাহিবুল বিছানা বলা হয়, নবীর বিছানা বিছায়া দিতেন। এই জন্য আমার বাবা এখন তার নবী পাবেন না যে নবীর জুতা ঠিক করবেন, নবীর বিছানা ঠিক করে দিবেন, নবীর যায় নামাজটা ঠিক করে দিবেন, পাবেন তো আপনার ইমাম সাহেবের যায় নামাজটা নিজে একটু ঝাইরা বিছায়া দিয়েন, হুজুরের নামাজ পড়েন, জুতাটা একটু ঘুরা রয়েছে একটু সোজা করে দিয়েন, এটা হুজুরের জুতা। যদি এই মহব্বত দিলে থাকে, নবী পাই নাই, সাহাবী পাই নাই, নবীর মহব্বত নিয়ে একজন আলেমের জুতা সোজা করে দিলাম, আল্লাহ আপনার কলবটারে সোজা করে দিবে, অহংকার দূর করে দিবে, আল্লাহ আপনারে সম্মান বাড়ায়া দিবে, ইজ্জত বাড়ায়া দিবে। কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ মিলায় আল্লাহ জান্নাতি করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, আল্লাহর নবীর হাদিসে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 1 নম্বরে আল আম্বিয়া, নবীরা সুপারিশ করে জান্নাতে নিবে। সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করে জান্নাতে নিবে। সুম্মা শুহাদা, শহীদরা সুপারিশ করে আপনারা জান্নাতে নিবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবী তো পান নাই, নবীর সুপারিশ কেমনে পাবেন আপনি বলেন? শহীদ তো আপনার এলাকায়, শহীদ তো আপনার পরিবারে নাই, কোন শহীদ আপনারা সুপারিশ করে জান্নাতে নিবে? পাইছেন আলেম, ঘরের কাছে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, কি পাওয়া যায় জোরে কোন? কি পাওয়া যায়? আলেম পাওয়া যায়। এই আলেমরে একটু খেদমত করেন, আলেমরে একটু ইজ্জত করেন। আমি বলি না ঘর বাড়ি বেচা দিয়া দেন,
সব সম্পদ এদের জন্য লুটায় দেন, এটাও বলি না। এদেরকে পরিবারের সদস্য বানায় নিন যে এই আলেম এ আমার ভাই। ইটালি প্রবাসী এক ভাই, মাদারীপুর তার বাড়ি, ইটালি থেকে বারবার আমার ফোন দেয়। ওই ভাইটা শুধু এক কাকুতি জানায়, উস্তাদ আপনি আমার বড় ভাই, আমার ছোট ভাই বানায় নেন। আমি বললাম আপনি কেন আমার ভাই বানাইতে চান, আপনার এত শখ কেন? ছেলেটায় কান দেওয়ার ডাক দেয়া, হুজুর আমার একটা ছোট ভাই ছিল, মাদ্রাসায় পড়তো, 10 পারা মুখস্থ করার পর আমার ভাইটা মারা গেছে, এখন আর আমার কোনো ভাই নাই। মনে মনে ভাবছিলাম এই ভাইটা হয়তো বা কিয়ামতের ময়দানে আমার উপকার আসবে, হাফেজ হইয়া হয়তো বা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। হুজুর আমার ভাইটা তো কবরে চলে গেল, আমার ভাই থাকলে আমি তারে ভাই ডাকতাম, আমার জরুরতে যখন যা দরকার পড়তো আমি ওর জন্য পাঠায়া দিতাম। হুজুর বলেন আপনার কি লাগবে? কিছু হাদিয়াও মাঝে মাঝে পাঠানোর চেষ্টা করে আমার জন্য। হুজুর খাইয়েন, আমার জন্য দোয়া করেন। এতিমদের জন্য কিছু লাগবে কিনা হুজুর আমারে বললেন, আমি আপনার ছোট ভাই, আপনি আমারে বলবেন, যখন যা লাগে আমি আপনারে দিয়া দিব। এ আমার যুবক ভাই, এই জন্য একজন আলেমরে ভাই বানাও, আলেমরে বন্ধু বানাও, আলেমের সাথে সম্পর্ক করো। আল্লাহর নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এ যুবক ভাই, মা নাই বাবা নাই, নিজেও কবরের বাসিন্দা কখন হয়ে যাইবা জানা নাই। এই সম্পদ কবরে যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, নারী যাবে না, জমিদারি যাবে না, চেয়ারম্যানই যাবে না, মেম্বারি যাবে না, প্রবাদ জিন্দিগি যাবে না, দোকান যাবে না, ব্যবসা যাবে না, যাবে নেক আমল। কথা ঠিক কিনা জোরে কন। এ আমার বাবা, তোমার বাবাও গেছে খালি হাত, দাদাও গেছে খালি হাত, তুমিও যাইবা খালি হাত। বলো তো কিয়ামতের ময়দানে যেই সন্তানের জন্য এত পাগল হইলা, সন্তান কি বলবেন, আল্লাহ আমার বাবার গুনার বোঝা আমার মাথায় দাও, এই কথা বলবো নাকি? বিবিও বলবেন, আল্লাহ আমার স্বামী এত কষ্ট করছে, আমার স্বামীর গুনার বোঝাটা আমার মাথায় দাও। তাইলে কেন বলো স্বামী আমার, সন্তান আমার, পুত্র আমার, জমি আমার, ব্যবসা আমার, আসলে কিচ্ছু না, তোমার হলো শুধু নেক আমল। তুমি যা খাইলা, যা দান করলা, যা আল্লাহর জন্য করলা, রসুলের জন্য করলা, কবরে গিয়া এটাই পাইবা, এর বাহিরে কিচ্ছু পাইবা না। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই গাড়ি বাড়ি জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন।